প্রথমে উপযুক্ত গুণমানের শক্ত বাঁশ সংগ্রহ করা হয়। এরপর বাঁশগুলোকে প্রয়োজনীয় দৈর্ঘ্যে কেটে নেওয়া হয় এবং বাইরের খোসা ছেঁটে ফেলে দেওয়া হয়। কাটা বাঁশের টুকরাগুলো ধারালো ছুরি বা চাপাতি দিয়ে চেঁচে সরু সরু পাতলা স্ট্রিপে রূপান্তর করা হয়। এই স্ট্রিপগুলোকে সমান ও নমনীয় করে নেওয়া হয়, যাতে তা দিয়ে পরে সহজে বুনন করা যায়। এরপর তৈরি করা হয় জুতার কাঠামো বা ফ্রেম। বাঁশের স্ট্রিপ দিয়ে জুতার আকৃতি অনুযায়ী বেস তৈরি করা হয়। এরপর বুননের কাজ শুরু হয়। পাতলা বাঁশের ফিতা দিয়ে জুতার উপরের অংশে নানা নকশায় বুনন করা হয়, যা জুতার ডিজাইন ও মজবুতির মূল দিক। এবার জুতার নিচের অংশ বা সোল সেট করার কাজ করা হয়। এজন্য শক্ত কাপড় ব্যবহার করা হয়, যেটি জুতার নিচে লাগিয়ে রাখা হয়। এরপর সেই কাপড়ের উপর আঠা বা গাঢ় মিশ্রণ দিয়ে সেট করে দেওয়া হয়, যাতে তা ভালোভাবে বাঁশের ফ্রেমের সঙ্গে লেগে যায় এবং মজবুত হয়। এটি জুতাকে টেকসই এবং পরার উপযোগী করে তোলে। সোল বসানোর পর কাপড়ের বাড়তি অংশ কেটে ফেলা হয় এবং ধারে মসৃণতা আনা হয়। এরপর পুরো জুতার গঠনটা আবার ভালোভাবে চেক করা হয় এবং যেখানে প্রয়োজন সেখানে ঘষে সমান করে দেওয়া হয়। সবশেষে জুতাটি হাতে নিয়ে চূড়ান্ত ফিনিশিং দেওয়া হয়। কোথাও কোনো খুঁত থাকলে তা ঠিক করে নেওয়া হয়। এরপর জুতাটি ব্যবহারের জন্য একদম প্রস্তুত হয়ে যায়। মজবুত, পরিবেশ বান্ধব এবং পুরোপুরি হাতে তৈরি। তোমরা শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দাও।